যাব। অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা দিনের বেলায় পালি করে নিয়েছিলেন, আমি একদিন কাজ করব, তুমি আল্লাহর নবীর কাছে দার্স গ্রহণ করবে, আমাকে রাতে বেলায় শিখিয়ে দেবে, তুমি একদিন যাবে আমি একদিন, এইভাবে তিনারা পালাক্রমে এই দিন ইসলামের জ্ঞান অর্জন করতেন। অনুরূপভাবে আজও সেই শিক্ষা চলে আসছে। আজ বর্তমান যে পরিস্থিতি, চতুর্মুখী সমস্যার সম্মুখীন মুসলমান এবং গ্রামগঞ্জে পাপে আনাছানি ছড়িয়ে গেছে। চতুর্মুখী পাপ আজ আমাদের সমাজকে ফিতনাতে জর্জরিত করে ফেলেছে। সেই ফিতনা থেকে বেরিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে এতটাই ভালোবেসেছেন যে আজ আমরা এই জায়গায় এসে দ্বীনি শিক্ষা নিতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই সম্পর্কে দুটি কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমত, আজকে যারা সামনে বসে আছো এই মাদ্রাসা তুলাবা, তোমাদের জন্য অন্তর থেকে দোয়া আছে, করছি এবং করে যাবো ইনশাল্লাহ। হয়তো এই মাদ্রাসায় তোমরা 1 বছর যাবত পার করলে, অনেক শিক্ষকের কাছে তোমরা পড়েছো, তো কোনো শিক্ষকই তোমাদের দুশ্মন নয় বা তোমাদেরকে কেউই খারাপ চোখে দেখে না, সবাই অন্তর থেকে ভালোবাসে। এবার এই শিক্ষা দিতে গেলে আমাদেরকে হাতে লাঠি নিতে হয় তোমাদের ভালাইয়ের জন্যই। এই জন্যই যে তোমরা ভয় খাবে, ভয়কে পরিশ্রম করবে। আমাদের সমস্ত শিক্ষকের একটাই টার্গেট, তোমরা পরিশ্রম করো, তোমরা মেহনত করো, জ্ঞান অর্জন করো, তোমরা উপরে যাও, আমাদের থেকে আরো উঁচু লেভেলে যাও। উঁচু লেভেলে গেলে গ্রামের সম্মান বাড়বে, এই গ্রামের সম্মান বাড়বে, তোমার পিতামাতা আত্মীয় স্বজন সবার সম্মান বাড়বে। আজকে যিনারা এসেছেন বাইরের মেহমান, অনেকের গার্জেন এসেছেন, তো আপনারা নিজে নিজেই বুঝতে পারছেন কতটা আনন্দ উপভোগ করছেন যে আপনার ছেলেরা এইখানে দাঁড়িয়ে বক্তৃতা করলো নানান ভাষায়। আপনারা নিচে থেকে সেই অনুভবগুলো করলেন, তাদের মেহনত প্রতিফল দেখলেন। এইরকম আমরাও সেই স্টেজ, সেই জায়গা পার করেছি। তো আমার পিতাও প্রচুর কঠোর ছিল, বাড়ি গেলেই প্রশ্ন করতো কেন বাড়ি এসেছো, তখন খুব মন খারাপ হতো। আমার অনেক শিক্ষকও প্রচন্ড মারতো, ঘুমানোর কারণেও আরো ইত্যাদি কারণে, তখন মন খারাপ হতো যে এত পরিশ্রম করছি, এত রাত জেগে পড়ছি, রাত 12টা 1টা 2টো পর্যন্ত পড়তাম আমরা, প্রবারে পড়েছি। আমার যারা শিক্ষক আছে তিনারা জানেন, আমার সাথী বন্ধুরাও জানে। তো তারপরেও মারতো, তখন আমাদের খারাপ লাগতো যে আমাদেরকে মারছে, কিন্তু এখন বুঝতে পারছি সেটা মার ছিল না, সেটা ছিল ভালোবাসা। তাই এখন এই মাসে যারা পড়ছো, তোমাদেরকে হয়তো আমরা শিক্ষকরা মিলে অনেক সময় লাঠি ধরেছি, মেরেছি, কিন্তু এটা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমরা চেয়েছি তোমরা উপরে উঠো, তোমরা উঁচু লেভেলে যাও, তোমরা পরিশ্রম করো। এবং তোমাদের গার্জেনরা অনেকের অনেক রকম গার্জেন আছে, কেউ চাষা, কেউ পরিশ্রম করে, কেউ রাজমিস্ত্রি, কেউ হয়তো ব্যবসা বাণিজ্য। তাদের বড় স্বপ্ন আমার ছেলে একজন বড় আলেম হবে, বড় খাতিব হবে, মিম্বরে খুতবা দিবে, জলসা টেজে খুতবা দিবে। যদি বড় জলসা টেজে আপনাদের ছেলেরা খুতবা দেয় বা বক্তৃতা করে, আর সেই স্টেজে যদি গার্জেন বসে থাকে, তার কত বড় আত্মবোধ, কত বড় আনন্দ পাবে। আমরা এই কথা ভেবে, এই ভবিষ্যতের কথা ভেবে তোমাদের উপরে হয়তো আঘাত করেছি অনেক ক্ষেত্রে, এবং যাদের প্রতি আমরা কঠোরতা করেছি, চাপ দিয়েছি ছাত্রদের, আমরা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চাপ দিইনি, বড় আশা নিয়ে চাপ দিয়েছিলাম, হয়তো মেরেছিলাম যে তোমরা প্রতিফল পাবে। তো তোমরা যদি কষ্ট পেয়েছো, আমাদের সকল শিক্ষককে ক্ষমা করবে। যে যেমন ভাবে পরিশ্রম করেছো, আজকে তারা সেই প্রতিফল পেয়েছো, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, আর যাদেরকে পুরস্কার বিতরণ দেওয়া হবে, ডাকা হবে, যারা পজিশন পেয়েছে, তো তিনার গার্জেনরা সাথে এসে পুরস্কারটা নিয়ে যাবেন এবং দেখেন যে আপনার ছেলে কতটা পরিশ্রম করেছে। আর আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষকরা যে সমস্ত ছেলেদের জন্য আশা করেছিলাম যে এরা পজিশন পাবে, তারা পজিশন পেয়েছে, তাদেরকে আমরা মেরেছি, চাপ দিয়েছি, খুবই চাপ দিয়েছি, শুধু আজকের এই দিনটার কারণে। আর আজকে সেই দিনের ফল আলহামদুলিল্লাহ তারা পেয়েছে। আমি এক এক করে নামগুলো বলবো, তারপরে লাস্টে রেখে নেব এবং পুরস্কার কে তুলে দিবে সেটাও জানিয়ে দেওয়া হবে। তা আপনারা শুনুন। আগে আঞ্জুমানের ঘোষণা দিচ্ছি। আমাদের প্রথম বিষয় ছিল বড়দের কিরাত, বড়দের কিরাত ছিল। তাতে যতজন অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে বলে দিচ্ছি। বড়দের কিরাতে প্রথম পজিশন এসেছে, যাকে আমি চোখের নজরে নজরে চাপ দিয়ে রাখতাম, তোয়েব আক্তার, এ কিরাতে প্রথম হয়েছে। দ্বিতীয় নম্বর হয়েছে, যাকে আমি সবসময় ডাঁট দিতাম, তাসলিম উদ্দিন শেখ, আলহামদুলিল্লাহ তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো। তৃতীয় নম্বর হয়েছে ফাইজান শেখ,
বড়দের কিরাতে ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা হয়েছো। এবার বাংলা গজল এখতিয়ার ছিল এই, বেশ ঠিক আছে। তো চলে এসো বড়দের উর্দু বক্তৃতা, যেহেতু এখানে প্রথম দিক থেকে দেওয়া আছে। বড়দের উর্দু বক্তৃতা প্রথম হয়েছে তৈয়ব আক্তার, সেকেন্ড হয়েছে তাসলিম উদ্দিন, থার্ড হয়েছে ফাইজান। উর্দু বক্তৃতা বড়দের, পেজটা যেহেতু আমি খেয়াল করিনি, যাই হোক। চলো তৈয়ব আক্তার চলে এসো, উর্দু বক্তৃতায় প্রথম। আর এই পুরস্কারটা তুলে দিবে তৈয়ব, তোমার পিতাকে সাথে নিয়ে এসো। এই পুরস্কারটা তুলে দিবে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব। না এটা মিস্টেক হয়ে গেছিল, যাই হোক, এটা মিস্টেক হয়ে গেছিল। উর্দু বক্তৃতার বড়দের প্রথম হয়েছে তৈয়ব আক্তার, তোমার গার্জেনকে নিয়ে এসো। এই পুরস্কার আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা আজমাল ফাইজি হোসেন সাহেব তুলে দিবেন। এই পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা আজমাল হোসেন ফাইজি সাহেব। সামনের দিকে আসেন, দর্শকরা আপনাদেরকে দেখুক। বড়দের উর্দু বক্তৃতায় সেকেন্ড হয়েছে তাসলিম উদ্দিন, তোমার গার্জেনকে এসেছে, তাকে সাথে নিয়ে এসো। এই পুরস্কারটা তুলে দিবে আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাস্টার সাহেব। আপনি আসেন এবং এই পুরস্কারটা উঠিয়ে দেন। মাস্টারকে পুরাতন মাস্টার সাহেব আপনি আসুন, পুরাতন মাস্টার আপনি আসুন এবং এই পুরস্কারটা তুলে দিন। উর্দু বক্তৃতায় সেকেন্ড হয়েছে তাসলিম উদ্দিনের হাতে। তুমি তোমার গার্জেনকে সহ নিয়ে এসো স্টেজে, সকল দর্শক দেখুক। তৃতীয় নম্বর চলে এসো ফাইজান শেখ, তুমি তোমার গার্জেনকে সাথে, আমাদের হেড মৌলানার ভাতিজা, সে উর্দু বক্তৃতায় থার্ড হয়েছে আলহামদুলিল্লাহ। এই পুরস্কারটা তুলে দিবে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ জাহিদ আক্তার। চলে এসো ফাইজান, তাড়াতাড়ি, দেরি করবা না। এবার বাংলা গজল, এতে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ফার্স্ট হয়েছে অলিউল্লাহ শেখ, সেকেন্ড হয়েছে তৈয়ব আক্তার, থার্ড হয়েছে মতিউর রহমান। চলে এসো অলিউল্লাহ, তোমার গার্জেনকে নিয়ে এই পুরস্কারটা উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার স্টাফ মাওলানা হায়দার আলী সাহেব। অলিউল্লাহ, তোমার গার্জেনকে নিয়ে চলে এসো। বাংলা গজলে ফার্স্ট হয়েছো। এবং সেকেন্ড তৈয়ব আক্তার, তুমি চলে এসো বাংলা গজলে। তৈয়ব আক্তার, এই পুরস্কারটা তুলে দিবে মাওলানা আকরাম সাহেব, আমাদের মাদ্রাসার কমিটিদের মধ্যে একজন। সেকেন্ড তৈয়ব আক্তার, তোমার গার্জেনকে নিয়ে চলে এসো। আকরাম মাওলানা। এবং থার্ড পুরস্কার মতিউর রহমান, তুমি তোমার গার্জেনকে নিয়ে এসো। তুমি বাংলা গজলে থার্ড হয়েছে, এই পুরস্কারটা তুলে দিবে এই গ্রামেরই মাওলানা আবুল কালাম সাহেব। আবুল কালাম সাহেব, খায়ের সাহেব, খায়ের নামটা ঠিক মতো। উর্দু গজলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন হয়েছে। ফার্স্ট হয়েছে তাসলিম উদ্দিন শেখ, সেকেন্ড হয়েছে হাবিবুল্লাহ, থার্ড হয়েছে এম রহমান হিফজের। তোমরা তিনজন পরস্পর চলে এসো, দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো। তাসলিম উদ্দিন, এই ফার্স্ট পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার শিক্ষক মুস্তাকিম ভাই। এই পুরস্কারটা তুলে দেবে ফার্স্ট পুরস্কার উর্দু গজলে তাসলিম উদ্দিনের হাতে। এবং সেকেন্ড পুরস্কারটা তুলে দেবে আমার শিক্ষক মারপালসা মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুদ্দিন সাহেব। আপনি আসুন এবং উর্দু গজলে সেকেন্ড পুরস্কার হাবিবুল্লাহর হাতে উঠিয়ে দিন। এবং গার্জেন হিসেবে থাকছে আমাদেরই মাদ্রাসা স্টাফ মাওলানা হায়দার আলী সাহেব। এবং তৃতীয় পুরস্কার এম রহমান হিফজের, ছোট হিফজের, তুমি এসো। হ্যাঁ, এটা উঠে দেন। এই যে মাওলানা নুরুদ্দিন সাহেব মাঠপালসা শিক্ষক, ইনি আমার শিক্ষক, ইনার কাছে আমি পড়াশোনা করেছি।
এবং থার্ড পুরস্কার এম রহমানের হাতে উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার আর একজন সভাপতি কমিটির মধ্যে মাহিরুল চাচা, আপনি আসেন। এবং আমি এখানে মাদ্রাসার সভাপতিকে আহ্বান করছি, সহ সভাপতিকে আহ্বান করছি, আপনারা আসুন। এবং আমাদের প্রাক্তন সভাপতি সাহেবকেও আহ্বান করছি, আব্দুল ওদুদ সাহেব, আপনি আসুন। এবার আরবি বক্তব্য তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ফার্স্ট হয়েছে হাবিবুল্লাহ শেখ, সেকেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ বেশ, আরবিটা লাস্টে দেবো। মৌলানা আরবিটা 4 নম্বরটা। বেশ, ছোটদের কিরাতে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ডেকে নিচ্ছি। ফার্স্ট হয়েছে ইয়াকুব শেখ, সেকেন্ড হয়েছে শাহবাজ শেখ, থার্ড হয়েছে অলিউল্লাহ। ইয়াকুবের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার প্রাক্তন সভাপতি আব্দুল ওদুদ সাহেব, আপনি আসুন এবং ছোটদের কিরাতের প্রথম পুরস্কার ইয়াকুব শেখের হাতে উঠিয়ে দিন। ইয়াকুব, তুমি তোমার গার্জেনকে নিয়ে এসো। ছোটদের কিরাতে সেকেন্ড শাহবাজ শেখ, তুমি তোমার গার্জেনকে নিয়ে এসো। এই পুরস্কারটা তুলে দেবে আমাদের মাদ্রাসার বর্তমান সভাপতি হারুন রশিদ সাহেব। আকমালও দেখছে শাহবাজ, হ্যাঁ, তার যে এসেছে সাথে সে এসে যাও। এবং তৃতীয় নম্বর অলিউল্লাহ শেখ, হ্যাঁ, এটাকে দেন। আরবিতে তো ফাঁসে গেছি আমি আমাদের চাচাকে আহ্বান করছি, মাদ্রাসার বাবুর্চি চাচাকে আহ্বান করছি, আপনি আসুন আলাউল হক সাহেব। এবং এই ছোটদের কিরাত প্রতিযোগিতার তৃতীয় নম্বর অলিউল্লাহ শেখকে আপনি আপনার হাত দিয়ে পুরস্কার তুলে দেন। বেশ, ঠিক আছে, তাহলে এই পুরস্কারটা উঠে দেবে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব। এবার বড়দের কিরাত, ওটা আমি খেয়াল করে নিয়েছিলাম আগে, এখন বলা হচ্ছে। বড়দের কিরাতে ফার্স্ট হয়েছে তাসলিম উদ্দিন, সেকেন্ড হয়েছে ফাইজান শেখ, থার্ড হয়েছে হাবিবুল্লাহ। ফার্স্ট পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব। কিরাতের বড়দের কিরাত ফার্স্ট হয়েছে তাসলিম উদ্দিন, সেকেন্ড ভাইজান আর সেকেন্ড সৈয়দ হামিলা। কাল তিনটাতে মা কত খুশি হবে। বড়দের কিরাত নাকি তাসলিম উদ্দিন, এই পুরস্কারটা তুলে দেবে আমাদের মাদ্রাসার হেড মৌলানা। সেকেন্ড পুরস্কার ফাইজানকে তুলে দেবে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব। এবং থার্ড পুরস্কার তুলে দেবে হাবিবুল্লাহর হাতে আমাদের মাদ্রাসার স্টাফ মাস্টার সাহেব। ছোটদের কবিতা ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট হয়েছে মিসবাহুদ্দিন, সেকেন্ড হয়েছে অলিউল্লাহ শেখ, থার্ড হয়েছে শাহবাজ শেখ। ফার্স্ট পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব হারুন রশিদ সাহেব। ছোটদের কবিতা মিসবা, তুমি চলে এসো তাড়াতাড়ি। মিসবা, অলিউল্লাহ, শাহবাজ পরস্পর চলে এসো। ফার্স্ট পুরস্কার তুলে দেবে আমাদের সভাপতি, সেকেন্ড পুরস্কার তুলে দেবে আমাদের সহসভাপতি, বেশ, প্রাক্তন সভাপতি। এবং থার্ড পুরস্কার শাহবাজের হাতে তুলে দেবে মৌলানা হায়দার আলী সাহেব। অলিউল্লাহ, প্রাক্তন সভাপতি সাহেব আব্দুল ওদুদ সাহেব। এবং থার্ড পুরস্কার তুলে দেবে শাহবাজের হাতে মৌলানা হায়দার আলী সাহেব।
বেশ, বাদ দেন। বড়দের কবিতা ফার্স্ট হয়েছে সাফওয়ান শেখ, সেকেন্ড হয়েছে মতিউর রহমান, থার্ড হয়েছে আকুল হোসেন। তোমরা তাড়াতাড়ি চলে এসো, প্রথম পুরস্কার তুলে দেবে। হ্যাঁ, ইবাদুর রহমান ভাই তুমি চলে এসো, ইবাদুর রহমান ভাই তুমি চলে এসো। বড়দের কবিতার প্রথম পুরস্কার সাফওয়ানের হাতে উঠে দেবে। সাফওয়ানের গার্জেনকে আমি আহ্বান করছি, আপনি আসেন, তাড়াতাড়ি আসুন। সাফওয়ানের হাতে প্রথম পুরস্কার তুলে দেবে ইবাদুর রহমান ভাই, সেকেন্ড পুরস্কার তুলে দেবে আবু হুরায়রা ভাই। আবু হুরায়রা ভাই কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো। আবু হুরায়রা কই? হ্যাঁ, থার্ড পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার চাচা বাবুর্চি আলাউল সাহেব, আকুল হোসেনের হাতে। থার্ড পুরস্কার আকুল হোসেনের হাতে। মতিউর রহমান সেকেন্ড, থার্ড আকুল হোসেন। তোমরা পালিয়ে যাও না, স্টেজেই থাকবে, দুই আর পালিয়ে যাও না, আবার পালিয়ে যাও না। হ্যাঁ, ইনি আমাদের মাদ্রাসার খাদেম এবং আমাদের চাচা। হ্যাঁ, ছোটদের বাংলা বক্তৃতা, ছোটদের বাংলা বক্তৃতা ফার্স্ট হয়েছে মোহাম্মদ লাবিব, সেকেন্ড হয়েছে ওয়াসিম সুহান, থার্ড হয়েছে দুইজন, থার্ড হয়েছে দুইজন আতাউর রহমান এবং লুকমান মিয়া, থার্ড হয়েছে ছোটদের বাংলা বক্তৃতায়। মোহাম্মদ লাবিবের হাতে পুরস্কার উঠিয়ে দিবে কি হলো? আমার শিক্ষক নুরুদ্দিন সাহেব, মৌলানা নুরুদ্দিন সাহেব। হ্যাঁ, এবং সেকেন্ড পুরস্কার ওয়াসিম হাতে, ওয়াসিম সোহানের হাতে উঠিয়ে দিবে আকমাল দুটা। মৌলানা আব্দুল লতিফুর রহমান সাহেব, আব্দুল লতিফুর রহমান সাহেব। থার্ড পুরস্কার তুলে দিবে থার্ড পুরস্কার তুলে দেবে আমাদের প্রিয় এবং খুবই পরিচিত ডাক্তার সাহেবকে আহ্বান করছি, আপনি আসুন, মুর্শেদ আলম। থার্ড পুরস্কার উঠিয়ে দেবেন। দুইজন আছে আতাউর রহমান এবং লুকমান মিয়া, দুইজনের ড্র হয়েছে, একই নাম্বার পেয়েছে 43, দুইজনাই। দুইজনের হাতে উঠিয়ে দেবে। তোমাদের গার্জেন কই? গার্জেন আসেনি? বেশ, তাদের গার্জেন আসেনি। আতাউর, তোমার গার্জেনকে ডাকো। আতাউর রহমান, এবার বড়দের বক্তব্য। বড়দের বাংলা বক্তব্যে ফার্স্ট হয়েছে তয়েব আক্তার, সেকেন্ড হয়েছে দুইজন, সেকেন্ড হয়েছে দুইজন শেখ হামজা শরীফুল ইসলাম, শেখ হামজা এবং শরীফুল ইসলাম। আর থার্ড হয়েছে কুদ্দুস, কুদ্দুস থার্ড হয়েছে। পরিশ্রমের ফল পেয়েছে, প্রচুর পরিশ্রম করেছে আলহামদুলিল্লাহ। একে পড়ার জন্য আমি অনেক মার দিয়েছি, তো তার ফল আজ পেয়েছে। তো এই বাংলা বক্তব্য প্রথম পুরস্কার তুলে দিবে আমাদেরই সাথী বন্ধু ভাই, মাদ্রাসায় অনেক থাকে। ওর নামটা কি বললেন? হ্যাঁ, মতি ভাই তুমি চলে এসো। মতি ভাই তাড়াতাড়ি জিতে আছো, স্টেজে এসো। মতি ভাই, এই পুরস্কার তুমি উঠিয়ে দাও। তো এবার হাতে বাংলায় প্রথম হয়েছে এবং সেকেন্ড পুরস্কার তুলে দেবে ইবাদুর রহমান ভাই। ইবাদুর রহমান ভাই তুমি চলে এসো, দুইজনও সেকেন্ড হয়েছে। শেখ হামজা শরীফুল ইসলাম, শেখ হামজা শরীফুল ইসলাম। হ্যাঁ, এবং আনজার ভাইকে ডাকছি, আপনি চলে আসুন স্টেজে। হ্যাঁ, হামজা এবং শরীফুল হাতে তুলে দাও, এরা সেকেন্ড হয়েছে। হামজা শরীফুল এরা দুজনেই বাংলা বক্তব্যে সেকেন্ড হয়েছে। এবং আব্দুল কুদ্দুস হাতে তুলে দিবে এই ভাই, ভাই কাকে ডাকলাম? হ্যাঁ, আনজার ভাই তুমি কুদ্দুসের হাতে পুরস্কার তুলে দাও। থার্ড পুরস্কার আব্দুল কুদ্দুসের হাতে। আমিরুল আনসারি ভাইকে ডাকছি, এখানে আসেন। আমিরুল আনসারি ভাই, আপনি যেথায় আছেন তাড়াতাড়ি এখানে আসেন। ও চাচা, ভালো করে বলেন না, আমি বুঝতে পারিনি, সামনেটা ভাবলাম ওই জন্য।
এবং আমাদের মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করে, যখন যায় তখন পাই। কুরবান ভাইকে আহ্বান করছি, আপনি আসুন স্টেজে, তাড়াতাড়ি চলে আসুন। পাশে বসে রয়েছে, নামটা কি? না, পাশে বসে রয়েছে, নামটা কি বলো না? পাশে বসে রয়েছে, আর এই দিক বলো না, ওটা আচ্ছা। আবুল হাসান ভাই আপনাকে আহ্বান করছি, আপনি স্টেজে আসুন। এই ছোটদের উর্দু বক্তৃতায় ফার্স্ট হয়েছে শাকিল আক্তার, সেকেন্ড হয়েছে আব্দুল আলিম, থার্ড হয়েছে দেলোয়ার। ফার্স্ট পুরস্কার তুলে দিবে আমাদের চাচা, হ্যাঁ, আমিরুল আনসারি সাহেব। সেকেন্ড পুরস্কার তুলে দিবে কুরবান ভাই। সেকেন্ড পুরস্কার আব্দুল আলিম হাতে উঠিয়ে দিবে কুরবান ভাই। শাকিল 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 আক্তার, শাকিল আক্তার, হ্যাঁ হ্যাঁ ওই। সেকেন্ড আব্দুল আলিম, তোমার হাতে পুরস্কার তুলে দেবে কুরবান ভাই। এবং থার্ড পুরস্কার দেলোয়ার হোসেন, তাড়াতাড়ি এসো। এ আবুল হাসান ভাই তোমার হাতে পুরস্কার উঠিয়ে দেবে, আবুল হাসান। এবার সর্বশেষে আরবি বক্তৃতার জন্য ডাকছি। এতে আমরা 4 জনকে নিয়েছি, যেহেতু আরবি ভাষাটা কঠিন আর এর অনেক পরিশ্রম করেছে, সেই জন্য আমরা 4 জনকে নিয়েছি। সাহাবাজ শেখকে নিয়েছি। আরবি বক্তৃতায় আমরা 4 জনকে নিয়েছি, যেহেতু এটা হার্ড ভাষা এবং কঠিন পরিশ্রম করেছে। আব্দুর রউফ জিতাই আছেন, স্টেজে চলে আসুন। হ্যাঁ, এবং লালু চাচাকে ডাকছি, আপনি এদিকে আসুন। এবং হাসান ভাইকে ডাকছি, আপনি স্টেজে আসুন। হ্যাঁ, তো আরবিতে 4 জন হয়েছে। ফার্স্ট হয়েছে হাবিবুল্লাহ, সেকেন্ড হয়েছে তৈব আক্তার, থার্ড হয়েছে তাসলিম উদ্দিন, ফোর হয়েছে শাহবাজ শেখ। প্রথম পুরস্কার উঠে দিবে লালু চাচা। প্রথম পুরস্কার তার দাঁড়িয়ে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, লালবাবু নামে কোথায় আছেন? স্টেজে আসেন, তাড়াতাড়ি আসেন স্টেজে। না, তৈব আক্তার সেকেন্ড পুরস্কার, তৈব আক্তার। এই পুরস্কারটা দিবে হাসান ভাই। হাসান ভাই এই পুরস্কারটা উঠিয়ে দেবে। থার্ড তাসলিম উদ্দিন। ওই লালবাবু আনসারি কোথায়? লালবাবু ভাই তুমি উঠে দাও। আর পুরস্কার তাসলিম উদ্দিনের হাতে। তাসলিম উদ্দিন, না ডাবল নেই, তাসলিম উদ্দিনের হাতে। এবং চতুর্থ পুরস্কার থার্ড 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 তাসলিম, থার্ড বললাম তো। এবং চতুর্থ, থার্ড, চতুর্থ শাহবাজ শেখ। এই পুরস্কারটা উঠিয়ে দিবে রাজা ভাই, তাড়াতাড়ি। এটা চতুর্থ গো, চতুর্থ, এটা চতুর্থ। এবার কুইজ, কুইজটা কি করবা? তাহলে এটা লাস্টে। হ্যাঁ, কই ইদ্রিস বয়স্ক না কি? বয়স্ক ইদ্রিস ভাই এইদিকে আসেন। এবার এটা ছিল আজকে সারা দিনের পরিশ্রমের বক্তৃতা, নানান ভাষায় করার প্রতিফল বা তার পুরস্কার। আর এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সারা বছর যে বই নিয়ে ঘাটাঘাটি করেছে এবং পরীক্ষা দিয়ে যে নম্বর পেয়েছে, কে কত নম্বর পেয়েছে, কে কোন পজিশনে এসেছে, সেটা ঝটঝট আপনাদের সামনেই বলে দিচ্ছি। এক জামাতে তৈব আক্তার, এখানে 3টে ছেলে ছিল, বর্তমানে একটাই আছে। সে পেয়েছে 1100 মধ্যে 890, 80.90%। আদনা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন হয়েছে। ফার্স্ট হয়েছে আকুল হোসেন, 800 মধ্যে 694, 86.75% ফার্স্ট হয়েছে। আমির হামজা সেকেন্ড হয়েছে 800 মধ্যে 587, 73.37 সেকেন্ড হয়েছে। আব্দুল আওয়াল 800 মধ্যে 585 পেয়েছে, 73.12 থার্ড হয়েছে। এই ফার্স্ট সেকেন্ড থার্ড তোমরা চলে এসো, তোমাদের হাতে পুরস্কার উঠে দেওয়া হবে। ক্লাসের, এটা ক্লাসের, আদনা ক্লাসে আগে এসো। আকুল হোসেন ফার্স্ট, আমির হামজা সেকেন্ড, আব্দুল আওয়াল থার্ড। প্রথম পুরস্কার তুলে দেবে আমাদের মাদ্রাসার হেড মৌলানা।
শ্রদ্ধা দাম হ্যাঁ, ক্লাস আকুল হোসেন। নাসিম ভাই কোথায় আছো? এখানে তাড়াতাড়ি চলে এসো। নাসিম ভাই আব্দুল ওদুদ সাহেবের পুত্র। নাই, বেশ, কি নাম বললে? আব্দুল হান্নান। বেশ, আব্দুল হান্নান সাহেবের পুত্র নাসিম ভাই, আপনি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। সেকেন্ড পুরস্কার উঠিয়ে দেবেন আমির হামজার হাতে। এবং নাসির মৌলানা সাহেব, আপনি এদিকে আসেন। আজনা ক্লাসে থার্ড হয়েছে আব্দুল আওয়াল, এর হাতে আপনি পুরস্কার উঠে দিবেন। তাড়াতাড়ি আমাদের এখানে স্টেজে আসুন। হ্যাঁ, আদনাতে থার্ড হয়েছে আব্দুল আওয়াল। এবার মক্তব্যায় যারা যারা পরীক্ষা দিয়েছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট হয়েছে শাকিল আক্তার 600 মধ্যে 541, 90.16%। সেকেন্ড হয়েছে শাহবাজ শেখ 600 মধ্যে 491, 81.83%। থার্ড হয়েছে ওয়াসিম সুহান 600 মধ্যে 487, 81.16%। প্রথম পুরস্কার উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার সভাপতি। সেকেন্ড পুরস্কার উঠিয়ে দিবে মাদ্রাসার প্রাক্তন সভাপতি। এবং থার্ড পুরস্কার উঠিয়ে দিবে আমাদের হাফেজ সাহেব। শাকিল আক্তার প্রথম, শাহবাজ সেকেন্ড, ওয়াসিম থার্ড। তাড়াতাড়ি চলে এসো। আমি কয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড যেন হয়। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব, বর্তমান সভাপতি সাহেব প্রথম পুরস্কার উঠিয়ে দেবে। সেকেন্ড পুরস্কার প্রাক্তন সভাপতি আব্দুল আদিদ সাহেব। সেকেন্ড, থার্ড আমাদের হাফেজ সাহেব উঠিয়ে দেবে থার্ড পুরস্কার ওয়াসিম সোহানের হাতে থার্ড। এবং মক্তব আলিফে যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট হয়েছে আজমাইল শেখ, সেকেন্ড অলিউল্লাহ শেখ, থার্ড আজকার। আজমাইলের 600 মধ্যে 515 পেয়েছে, 85.55%। অলিউল্লাহ 600 মধ্যে 511, 85.16%। আজকার 600 মধ্যে 490, 81.66%। প্রথম পুরস্কার উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার মাস্টার সাহেব, তাড়াতাড়ি আসুন। সেকেন্ড পুরস্কার উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার মৌলানা হায়দার আলী সাহেব। থার্ড পুরস্কার উঠিয়ে দিবে মৌলানা ইয়াকুব সাহেব। আজমাইল প্রথম, ওলিউল্লাহ সেকেন্ড, আজকার আলী থার্ড। বড় হিপস যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এদের 300 মধ্যে পরীক্ষা। শাকিল আক্তার 300 মধ্যে পেয়েছে 288, তাসলিম উদ্দিন 300 মধ্যে 281 এবং হাবিবুল্লাহ 300 মধ্যে 269, 96% প্রথম, 93.66% সেকেন্ড, 89.66% থার্ড। প্রথম পুরস্কার উঠিয়ে দিবে মৌলানা নাসির সাহেব। প্রথম পুরস্কার শাকিল আক্তারের হাতে উঠিয়ে দিবে। সেকেন্ড পুরস্কার উঠিয়ে দিবে তাসলিম উদ্দিনের হাতে মৌলানা আতিকুল ইসলাম সাহেব। আপনি যেটাই আছেন তাড়াতাড়ি একটা যা আসুন। আতিকুল ইসলাম সাহেব তাসলিম উদ্দিনের হাতে দ্বিতীয় পুরস্কার উঠিয়ে দেবে। তৃতীয় পুরস্কার চাচা নামটা কি? এই যে ওই নাম আব্দুল শুকুর সাহেব, আপনি আসুন স্টেজে। এবং বড় হিফজে হাবিবুল্লাহর হাতে থার্ড পুরস্কার উঠিয়ে দিন। এবার ছোট হিফজে ফার্স্ট সেকেন্ড থার্ড। সরদার আলী 600 মধ্যে 549, 91.50%। ইমতিয়াজ শেখ 600 মধ্যে 526, 87.66%। এবং জুবাইল থার্ড হয়েছে 600 মধ্যে 506, 84.33%। প্রথম পুরস্কার উঠিয়ে দিবে মাওলানা আব্দুল খায়ের সাহেব। প্রথম পুরস্কার উঠিয়ে দেবে। সেকেন্ড পুরস্কার মৌলানা নাজির সাহেব, আপনি আসুন স্টেজের মধ্যে। ইমতিয়াজ হাতে দ্বিতীয় পুরস্কার উঠিয়ে দেবেন। রাজেশ ভাই তুমি চলে এসো। এবং জুবাইলের হাতে থার্ড পুরস্কার উঠিয়ে দিবে। আর কি সেলিম রে? সেকেন্ড ইমতিয়াজ সেকেন্ড। ইমতিয়াজ শেখ। সরদার আলী প্রথম, ইমতিয়াজ সেকেন্ড, জুবাইল থার্ড।
হ্যাঁ বেশ সেকেন্ডের কথা থার্ড প্রচুর ভালো। এটা হলো ক্লাস বাই ক্লাস। হ্যাঁ তো তুমি চলে এসো, তুমি একই অল ইন অল এসো। তোমার হাতে পুরস্কার উঠিয়ে দিবে মৌলানা আকরাম সাহেব। মৌলানা আকরাম সাহেব, এটা ছিল ক্লাস বাই ক্লাস। এবার অল মাদ্রাসা আমরা দুটো ভাগে বিভক্ত করেছি, হিফজ এবং দার্স। হিফজ এবং দার্স। হ্যাঁ মহাসিন চাচা আপনি স্টেজের মধ্যে আসুন। মহাসিন মাস্টার সাহেব আপনি স্টেজের মধ্যে আসুন। প্রথম না আচ্ছা আচ্ছা ওই তো বসে আছে ওটা আসুক আসুক, অসুবিধা নেই। বেশ সেকেন্ড কাকে রাখি বলুন তো? সেকেন্ড কাকে রাখবো? অল মাদ্রাসা। হ্যাঁ রবিউল ভাই তুমি আমাদের সম্পদ, স্টেজে আসো। আর একজনকে তিন রাখি তারপরে বলবো। হ্যাঁ এই আব্দুর রহমান ভাই তুমি এসো। এসো গো, তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি এসো না এলে আমাদের মনে কষ্ট পেয়ে যাবো। এসো তাড়াতাড়ি স্টেজে, সবাই তোমাকে আহ্বান করছো, এসো। বেশ অল মাদ্রাসা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি বলে দিচ্ছি। প্রথমে দার্সে অর্থাৎ যারা মৌলানা লাইন পড়াশোনা করছে এদের মধ্যে অল মাদ্রাসা ফার্স্ট হয়েছে সরদার আলী, সব থেকে টপ নম্বর পেয়েছে 91.50%। 91.50%। এইটাই দেখতে পাবে। চলে এসো সরদার আলী, তুমি তাড়াতাড়ি এসো। এর হাতে পুরস্কার উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি মোহাম্মদ মহাসিন সাহেব। মোহাম্মদ মহাসিন সাহেব, এই ছেলেটা অল মাদ্রাসা ফার্স্ট হয়েছে মৌলানা বিভাগে। সেকেন্ড হয়েছে শাকিল আক্তার 90.16%। শাকিল আক্তার 90.16%। এর হাতে পুরস্কার তুলে দেবে আমাদেরই ভাই, সবসময় আমাদের সাথে থাকে রবিউল ভাই। রবিউল ভাই সেকেন্ড পুরস্কার উঠিয়ে দেবে। থার্ড ইমতিয়াজ, হ্যাঁ আমাদের মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান সাহেব অনেক পরিশ্রম করেছে আজকে দিন সারা দিন। সে ইমতিয়াজ শেখের হাতে উঠিয়ে দেবে অল মাদ্রাসা থার্ড পুরস্কার। এবং হিফজ বিভাগে এটা আমরা দ্বিতীয় গ্রুপ করেছি, দার্স এবং হিফজ। হিফজ বিভাগে অল মাদ্রাসা ফার্স্ট শাকিল আক্তার, তোমার পার্সেন্টেজ 96%। এই পুরস্কার উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আজমাল হোসেন ফাইজি সাহেব। সেকেন্ড হয়েছে অল মাদ্রাসা হিফজ বিভাগে তাসলিম উদ্দিন শেখ 93.66%। এই পুরস্কারটা উঠিয়ে দিবে আমাদের মাদ্রাসার মাস্টার সাহেব। এবং অল মাদ্রাসা হিফজ বিভাগে থার্ড হয়েছে হাবিবুল্লাহ। এবার ভাই উঠিয়ে দেবে এই পুরস্কারটা অল মাদ্রাসা থার্ড হিফজ বিভাগে। বাস ওই যে ফাঁসি রে। হ্যাঁ মুসা ভাই তুমি এখানে যদি আছো তো স্টেজের মধ্যে চলে এসো। মৌলানা মুসা, মৌলানা মুসা আপনি স্টেজের মধ্যে আসেন। নামাজ পড়ছেন? হ্যাঁ এবার আমরা এগুলো আমাদের পরিশ্রমের ফল দেওয়া হয়ে গেল পরীক্ষা প্লাস আঞ্জুমান বিভাগে। এবার আমরা যাদের হাতে পুরস্কার তুলে দেবো, কিয়ামতের দিনে সব থেকে বেশি গর্দান উঁচু থাকবে যার, যে কাজটা করলে সেই কাজ আমাদের সারা বছর মাদ্রাসাতে করেছে। আমাদের তুলাবাদের মধ্যে দুইজন ইয়াকুব এবং ইজাজ, ইয়াকুব এবং ইজাজ এরা সারা বছর আজান দিয়েছে। তো আমরা শিক্ষকরা খুশি হয়ে এদের দুজনকে পুরস্কৃত করতে চাই। হ্যাঁ আমাদের মাদ্রাসা একজন খাদেম এহসান চাচা কোথায় আছেন? স্টেজের মধ্যে আসেন এহসান চাচা। আর কাকে ডাকবেন দেখুন? হ্যাঁ রায়হান ভাই আপনি স্টেজে আসেন। আজানের দুইজন সারা বছর মেহনত করেছে এবং সব থেকে সুন্দর কণ্ঠ, যার আজান শুনলে মন মুগ্ধ হয়ে যায়। তো এর হাতে উঠিয়ে দেবে পুরস্কারটা এহসান চাচা।
হেসান চাচা এবং দ্বিতীয় মুয়াজ্জিন হিসেবে আমরা যাকে রেখেছিলাম মুয়াজ্জিনে সানি, এর হাতে পুরস্কার উঠে দিবে রায়হান ভাই। এগুলাই হ্যাঁ, মাওলানা মুসা সাহেবকে আমি স্টেজে আসার জন্য আহ্বান করছি। এবার আমরা যেটা দেবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিয়ামতের দিনে সব থেকে যেটা ভারী হবে সেই বিষয়ে, অর্থাৎ মাদ্রাসাতে নানান প্রকার ছেলে আছে, সবাই তো একরকম না, চলাতে ফেরাতে এদিক ওদিক হয়। তো আমাদের শিক্ষকদের চোখে সব থেকে শান্ত, সুষ্ঠ, ভদ্র এবং খুব ভালো ছেলে আমরা যাকে চয়েস করেছি, এবং বয়স হিসেবে খুবই পরিশ্রম করে, ওকে কোনোদিন আমরা মারতে পারিনি, ওর পরিশ্রমের কারণে কোনোদিন ওরা ওপরে আমরা লাঠি চালাতে পারিনি। শাহবাজ শেখ মাদ্রাসার মধ্যে, অল মাদ্রাসার মধ্যে শান্ত, সুষ্ঠ, নম্র, ভদ্র এবং খুবই পরিশ্রমী, প্রচুর পড়ে। একে আমরা কোনোদিন মারতে পারিনি, অনেক চেষ্টা করেছি যে মারবো কিন্তু পারিনি। এর হাতে পুরস্কার তুলে দিবে হ্যাঁ মোহাম্মদ মুসা চাচা। হ্যাঁ রাজেশ ভাই, তুমি স্টেজে এসো। হ্যাঁ রাজিবুল ভাই, তুমি আমাদের সাথে অনেক পরিশ্রম করো, সবসময় সাথে থাকো, তারপর আজকে সারাদিন পরিশ্রম করেছেন। রিজওয়ান ভাই চলে এসো। এগুলো সব আমাদের সাথী বন্ধুর মতন। আমরা প্রত্যেকটা কাজে, মাদ্রাসার আপদে বিপদে, নানান বিষয়ে আমরা এদেরকে সবসময় হাতের মুঠো পাই, যে কারণে আমরা মাদ্রাসার উন্নতি বা মাদ্রাসার প্রত্যেকটা কর্ম সহজেই করে ফেলতে পারি এবং ঊর্ধ্বমুখী নিয়ে যাচ্ছি। যত রকমের উন্নতি দেখছেন মাদ্রাসায়, এই যুবক ভাইদের পরিশ্রম, এদের সঙ্গ দেওয়ার কারণেই করাটা সম্ভব হয়েছে। আজকে যে আমরা ম্যানেজমেন্ট সুন্দরভাবে করতে পেরেছি, শুধু এই যুবক ভাইদের পরিশ্রমের কারণেই। নামটা বলে লিখে নি। মতিউর, তুই জয়টা পেয়েছিস তো এটা আলহামদুলিল্লাহ বল। 9টা বাজতে এলো, 9টা কেন গত নুরজামাল একটাও পাইনি। কুইজ তো লিখবো আমরা, আমরা কিচ্ছু হয় না, আমরা সেকেন্ড, তোরা থার্ড। আউয়াল রাত করে আমরা সেকেন্ড, তোরা থার্ড। আউয়াল তো দিল তো আমরা। কি বলছি বল? এবার আমরা যার হাতে খুশি হয়ে পুরস্কার উঠে দেব, যে সারা বছর আলেমদের খিদমত করেছে। খিদমত মানে খাওয়া দাওয়া করিয়েছে, তাদেরকে পানি পান করানো, খাবার খাওয়ানোর সময় মতো, তাদের বাসনপত্র ইত্যাদি ধোয়া, এই পরিশ্রম যে সারা বছর লাগাতার করেছে, তার প্রতি আমরা সন্তুষ্ট হয়ে আমরা 6 জন শিক্ষক মিলেই তাকে আমরা পুরস্কৃত করছি। পায়জামা, পাঞ্জাবির ছিট, ব্যাগ প্লাস 500 টাকা।
ব্যাগটা আঞ্জুমানের তরফ থেকে আমরা দিচ্ছি, আঞ্জুমান বিভাগ থেকে। আর শিক্ষকের পক্ষ থেকে 500 টাকা এবং পায়জামা পাঞ্জাবের চিট। দেলোয়ার হোসেন, তুমি এসো, সারা বছর শিক্ষকদের খিদমত করেছো, সেই জন্য আমরা খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করলাম। এই পুরস্কারটা তুলে দেবে আমাদের মাদ্রাসার মাথা প্রধান শিক্ষক জনাব মাওলানা আজমাল হোসেন ফাইজি সাহেব। হ্যাঁ, এবার আমরা যাদেরকে পুরস্কৃত করব, এই বছর আমাদের মাদ্রাসাতে যারা হিফজ কমপ্লিট করলো অর্থাৎ হাফেজ হয়েছে তাদেরকে আমরা যখন জলসা করাবো সেই বছর তোমাদেরকে পাগড়ি প্রদান করাবো। এই বছর সেরেফ সার্টিফিকেট দিয়ে দেবো। আর আমরা খুশি হয়ে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত দিচ্ছি, যেটা হচ্ছে জুব্বা পায়জামা প্লাস পাঞ্জাবি, জুব্বা পায়জামা পাঞ্জাবি প্লাস ব্যাগ। এই পুরস্কার তোমাদেরকে দেওয়া হচ্ছে যেহেতু তোমরা এই বছর হাফেজ হয়েছো অর্থাৎ হিফজ কমপ্লিট করেছো। 2 জন, শাকিল আক্তার এবং তাসলিম উদ্দিন শেখ, তোমরা 2 জনে চলে এসো। গার্জেন সহ আসবে তাসলিম উদ্দিন এবং শাকিল আক্তার, গার্জেন সহ স্টেজের মধ্যে চলে এসো। রাজা এবং যখন জলসা হবে তখন তোমাদের পাগড়ি প্রদান করা হবে এবং তোমাদের আমন্ত্রণ করা হবে। তো শাকিল আক্তার এর হাতে পুরস্কার উঠিয়ে দেবে আমাদের মাদ্রাসা বর্তমান সভাপতি হারুন রশিদ সাহেব। তার সাথে আমি সহযোগিতা হিসেবে এক জায়গায় ডেকে নিচ্ছি রাজেশ ভাইকে। রাজেশ ভাই, তুমি শুধু যাও, 2 জন মিলে উঠে দাও পুরস্কারটা। 2 জন মিলে ব্যাগ, পায়জামা পাঞ্জাবি এবং টুপি। এই বছর হাফেজ কমপ্লিট করলো, আমাদের মাদ্রাসায় হাফেজ হয়েছে, এর নাম শাকিল আক্তার। 2য় জন হাফেজ হয়েছে তাসলিম উদ্দিন, এর হাতে পুরস্কার উঠে দেবে আমাদের মাদ্রাসার প্রাক্তন সভাপতি আব্দুল ওদুদ সাহেব। এবং এর সাথে থাকবে রিজওয়ান ভাই, তোমরা 2 জন মিলে এই পুরস্কারটা উঠিয়ে দাও তাসলিম উদ্দিনের হাতে। হ্যাঁ, এবার সর্বশেষ সেটা হচ্ছে কমিটিদের পক্ষ হতে সারা বছরের পরিশ্রমের প্রতিফল হিসেবে সামান্য একটা পুরস্কার শিক্ষকদের জন্য রেখেছে। তো 6 জনকে আমি ডেকে নেব স্টেজে, আমাদের 6 জন শিক্ষককে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম তুলে দিবে রাজা ভাই, দ্বিতীয় তুলে দিবে রাজেশ ভাই, তৃতীয় পুরস্কার তুলে দিবে রবিউল ভাই, চতুর্থ পুরস্কার তুলে দিবে ইবাই ভাই, পঞ্চম শিক্ষক হাতে পুরস্কার তুলে দিবে রাজিবুল ভাই এবং ষষ্ঠম আব্দুর রহমান ভাই। তোমরা 6 জন চলে এসো এবং 6টা শিক্ষকের হাতে পুরস্কার উঠিয়ে দাও। কুইজের কলম আছে, কি কলম? আসসালামু আলাইকুম। হেড মৌলানা হাসান, হেড মৌলানাকে প্রস্তুত তুলে দিচ্ছে আমাদের রাজিবুল। ছবি তোলা লাগবে না?
তারপরে আমাদের নাসিম সালাফি আছেন, নাসিম সালাফিকে তুলে দিচ্ছেন আমাদের রবিউল ভাই। তারপরে আমাদের আছেন হায়দার মোল্লা সাহেব, হায়দার মোল্লাকে তুলে দিচ্ছে রাজা। এরপর আছেন আমাদের হাফেজ সাহেব, হাফেজ সাহেবকে তুলে দিচ্ছে রাজেশ। জি জি এরপরে আছেন আমাদের মাদ্রাসার বাবুজি আলাউল ভাই। আলাউল ভাইকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের নাসিম মৌলানা সাহেব। আলাউল ভাই বেশ। এবার চলে আসেন আমাদের আব্দুর রহমান সাহেব। না, উপরে আসেন, হাতে নিয়ে যান, আপনাকে আমি দেবো। কুইজ জি হ্যাঁ, তো সর্বশেষ যেটা বাকি আছে সেটা হচ্ছে কুইজে পুরস্কারটা বাকি আছে, যেহেতু কিছু কারণে আমাদের কাছে পুরস্কার এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে না, ওটা আমরা পরে তোমাদের দিয়ে দেবো। তো কুইজে প্রথম যারা এসেছে, আব্দুল আওয়ালের গ্রুপ প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে তাসলিম উদ্দিনের গ্রুপ, থার্ড হয়েছে আকুল হোসেনের গ্রুপ। এই তিনটে গ্রুপ ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে এসেছে। আর মাস্টার্সের পুরস্কারটা যেহেতু এখন আমাদের কাছে পৌঁছায়নি, ওটা পৌঁছালেই মাস্টার সাহেবের হাতে আমরা উঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবার বাকি থাকলো যারা পরিশ্রম করেছো কিন্তু তোমরা কোনো পজিশন পাও নাই, ভালো করে বুঝে যাও। কেউ যদি একটাও পেয়েছো তাহলে সে বাদ। যারা একবারই কোনো পজিশন পাও নাই কিন্তু পরিশ্রম করেছো, এতে কষ্টের কিছু নেই, আগামীতে আরো মেহনত পরিশ্রম করবে, ইনশাল্লাহ পজিশন পাবে। তো যারা কোনো পজিশন পাও নাই তারা এসো, তোমাদের হাতে সান্ত্বনা পুরস্কার উঠে দেওয়া হবে। প্রথমে আদনা ক্লাসের ছেলেরা এসো, আদনা। যারা পুরস্কার পাও নাই তারা আসবে, আদনা ক্লাসের ছেলেরা, আদনা ক্লাসের ছেলেরা তাড়াতাড়ি চলে এসো, যারা পাও নাই কিছু। আদনা ক্লাস, আদনা ছেলেরা এসো, আদনা ছেলেরা। সবাই পেয়েছে? কে পাই নাই রে? যে পায় নাই সে চলে আসো, তাড়াতাড়ি চলে এসো, যে পাও নাই। সবাই যে পায় নাই। এটা লজ্জার কোনো বিষয় নাই, এই বছর পারো নাই, সামনে বছরে পারবে ইনশাল্লাহ। পরিশ্রম করো। আর একটা জিনিস বলে রাখি, মন খারাপের কিছু নেই, নাম্বার সবাই ভালো তুলেছো, হাফ নম্বরে কম বেশি, হাফ নম্বরে ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম পজিশন এসেছে হাফ নম্বরের কারণে। তো সকলে পরিশ্রম করেছো, সকলের ফল ভালো আছে। এই বছর চান্স পাও নাই, আগামীতে পাবে ইনশাল্লাহ। আদনা ক্লাসের ছেলেরা চলে এসো, যদি কেউ বাদ আছো। কে আছে নাম করো তো? কারিমুল পেয়েছো?